ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ছাত্র রাজনীতির মাঠ। ইসলামী ছাত্র শিবির এবার ঘোষণা করেছে তাদের পূর্ণাঙ্গ প্যানেল, যেখানে রয়েছে অভিজ্ঞতা, সাহসিকতা এবং নেতৃত্বের প্রতিশ্রুতি। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমডি আবু সাদিক, যিনি ছাত্রদের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার। জিএস পদে রয়েছেন এস এম ফরহাদ এবং এজিএস পদে মোহাম্মদ মহিউদ্দিন খান। তিনজনই সংগঠনের গুরুত্বপূর্ণ স্তরে নেতৃত্ব দিয়েছেন। সম্পাদক পদে রয়েছেন এক ঝাঁক তরুণ নেতৃত্ব। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনিম ঝুমা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন খান জসিম, যিনি জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েও হার মানেননি। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এমডি ইকবাল হায়দার। কমন রুম, রিডিং ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা। গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। ক্রিয়া সম্পাদক আরমান হোসেন। পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। সমাজসেবা সম্পাদক শরীফুল ইসলাম মুয়াজ। কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ। আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, যারা ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করছেন। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান হোসেন, বেলাল হোসেন অপু, জয়ানউদ্দিন সরকার তন্ময়, মেফতাহুল হোসেন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, শাহিনুর আক্তার, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মামুন, রায়হান উদ্দিন, আনাস ইবনে মুনির। তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, যারা ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করতে চান ডাকসুর মাধ্যমে। শিবিরের এই প্যানেল ছাত্রদের অধিকার, ন্যায্যতা এবং উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের প্রতি রইল অফুরান শুভকামনা, যেন তারা একটি কার্যকর গণতান্ত্রিক এবং শিক্ষা বান্ধব ডাকসু গঠনে ভূমিকা রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।